তোমাদের অনেকে রাসায়নিক সংকেত নিয়ে অনেক সমস্যা আছে। কোন রাসায়নিক সংকেতগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো মুখস্থ রাখতে হবে, কোনগুলো রাখতে হবে না, কোনগুলো পরীক্ষায় আসতে পারে, অথবা কোনো রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয়, এর নিয়মটা কি। তো তোমাদের অনেকের অনেক রকম প্রবলেম আছে। তো এই প্রবলেমের সমাধান আজকে হয়ে যাবে যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো। বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে তোমাদের মুখস্থ করিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে কোন সংকেতটা কিভাবে লিখতে হয়। চলো শুরু করি। প্রথমে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি? তোমরা প্রথমে কি করবা? প্র্যাকটিস করবা কিভাবে অপশনগুলো দেখে চুজ করবা, একটা গেস করবা, সেটা যদি হয় ভালো, সেটা যদি ভুল হয় তাহলে কি করবা, খাতার সাথে সাথে সংকেতটা লিখে নিবা যে কোন সংকেতটা হবে, তারপরে মুখস্থ করে নিবা। দেখো এই যে পটাশিয়াম, পটাশিয়াম মানে কি? পটাশিয়ামের সংকেত কি? কে। আর ডাইক্রোমেট, ডাইক্রোমেটের সংকেতটা মনে রাখবা। ডাইক্রোমেট হলো একটি পলিঅ্যাটমিক আয়ন। কি বললাম? পলিঅ্যাটমিক আয়ন মানে যেই আয়নের মধ্যে অনেকগুলি পরমাণু থাকে। তো ডাইক্রোমেটের সংকেত কি? Cr2O7। এবার তোমাদের জানতে হবে যে যোজ্যতা কার কত। মৌলের যোজ্যতা তোমাদের মুখস্থ রাখতে হবে, জেনে রাখতে হবে যে কোন মৌলের যোজ্যতা কত হয়। যেমন পটাশিয়ামের যোজ্যতা +1 আর ক্রোমেট এর যোজ্যতা হচ্ছে -2। এবার এই দুটো মৌল নিয়ে যখন একটি যৌগ গঠন হবে তখন তার সংকেত কেমন হবে? ক্রোমেটের যোজ্যতা 2 আর পটাশিয়ামের যোজ্যতা হচ্ছে 1। তাহলে কতগুলো পটাশিয়াম লাগবে? দুটো পটাশিয়াম লাগবে ক্রোমেট আয়নের চার্জকে নিউট্রালাইজ করার জন্য। তাহলে এখানে কোনটা অপশন হবে? দেখো দুটো পটাশিয়াম লাগবে আর ক্রোমেট আয়ন একটা লাগবে। তাহলে কি হবে? K2Cr2O7। বোঝা গেল? দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইটের সংকেত কি। এই কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে আমি শিখিয়ে দিই যে যোজ্যতা দিয়ে কিভাবে সংকেত লিখতে হয়। চলো শিখে নিই। দেখো মনে করো তোমার একটা বন্ধু এক্স আছে আর সেই এক্স বন্ধুর চারটে বড় বড় ফ্ল্যাট আছে। কতগুলো আছে? চারটে বড় বড় ফ্ল্যাট আছে। এবার তোমার বন্ধু এক্স কি ভাবছে? এক্স ভাবছে যে এবার তো আমি চারটে বিয়ে করতে পারবো, আর চারটে বিয়ে করে আমি প্রতিটা বউকে এক একটা করে ফ্ল্যাট দিয়ে দেবো, তাহলে আমিও খুশি, বউরাও খুশি। এবার ও কি করলো? চারটে বিয়ে করতে গিয়ে প্রথম বিয়ে যখন করলো, প্রথম বউয়ের দাবি কি হলো? প্রথম বউয়ের দাবি হচ্ছে সে দুটো ফ্ল্যাট নেবে। তো এক্স কি করবে? এক্স সেই দুটো ফ্ল্যাট দিয়ে দিল সেই বউকে। তো এই বউ দুটো ফ্ল্যাট নিয়ে নিল। তারপরে যখন আবার বিয়ে করলো তখন দেখলো যে সেই বউয়েরও একই দাবি, দুটো ফ্ল্যাট নেবে। তখন কি করলো? সে ওই বউটাকে দুটো ফ্ল্যাট দিয়ে দিল। তার কাছে কি আর ফ্ল্যাট বাকি থাকলো? সে কি আর বিয়ে করতে পারবে? করতে পারবে না। তাহলে এক্স এর যোজ্যতা কত? এক্স এর যোজ্যতা ধরে নিই আমরা 4, কারণ এর ক্ষমতা হচ্ছে চারটে ফ্ল্যাট দেওয়ার ক্ষমতা। আর তার প্রতিটা বউয়ের যোজ্যতা আমরা ধরবো কত? 2, কারণ এক একটা বউ দুটো করে ফ্ল্যাট নেওয়ার ক্ষমতা রাখছে। তাহলে এক্স টোটাল দুটো বউকেই সবচেয়ে বেশি ধরে রাখতে পারবে। তাহলে এক্স এবং তাদের বউয়ের নাম যদি আমরা ওয়াই দিই, তাহলে এক্স আর ওয়াই মিলে যে সংকেতটা তৈরি করবে সেটা কেমন হবে? এক্স তো একটাই থাকবে, আর ওয়াই অর্থাৎ বউ কতগুলো হলো? একটা, দুটো। তাহলে টোটাল বউয়ের সংখ্যা কত হলো? দুটো। তাহলে x1 y2 এরকম হবে এক্স এবং ওয়াই এর সংকেতটা। এবার আমরা ওয়ানটা লিখি না, কেমনভাবে লিখি? x y2 এইভাবে সংকেত লিখি। বোঝা গেল তাহলে কিভাবে সংকেত লিখতে হয় যোজ্যতা দিয়ে। এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেন সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইটের সংকেত কত হবে? দেখো সোডিয়ামের চিহ্ন কি? Na, আর এর যোজ্যতা কত? +1। যোজ্যতাগুলো মনে রাখবা। আর নাইট্রাইট মানে কি? নাইট্রাইট মানে মনে রাখবা যে নাইট্রাইট মানে হচ্ছে NO2, আর NO2 এর যোজ্যতা হচ্ছে -1। তাহলে এর যোজ্যতা যদি 1 হয় আর এর যোজ্যতা যদি -1 হয়, তাহলে এই দুটো দ্বারা গঠিত যৌগ কেমন হবে? সোডিয়াম নাইট্রাইট, NaNO2। বোঝা গেল? দেখো এবার হবে আসল খেলা, দেখি কে এর আনসার দিতে পারে। কোশ্চেনটা দেখো কি আছে? ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেটের সংকেত কোনটা হবে তোমরা বলো তো দেখি। তো দেখো একটা সংকেত লেখার জন্য যোজ্যতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর তোমাদের মনে রাখতে হবে যে কোন মৌলের যোজ্যতা কত হয়, কোন মূলকের যোজ্যতা কত হবে সেটা তোমাদের জেনে রাখতে হবে। দেখো এখানে কিসের সংকেত চেয়েছে? ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়ামের চিহ্ন আমরা কি জানি? Ca, আর ফসফেটের চিহ্ন মনে রাখবা, ফসফেটের চিহ্ন হচ্ছে PO4। আর এদের যোজ্যতা কত বলো দেখি? ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে +2 আর ফসফেটের যোজ্যতা কত? -3। এবার +2 যদি যোজ্যতা ক্যালসিয়ামের হয় আর ফসফেটের যদি -3 হয়, তাহলে এদের দ্বারা গঠিত যৌগ কেমন হবে? এর যোজ্যতা তার ঘরে, তার যোজ্যতা এর ঘরে। কেমনভাবে হবে? তাহলে Ca3PO4 2 এমন হবে? না, একদমই না। কেমনভাবে হবে? PO4 টুয়াইস। এটাকে কি বলবো? টুয়াইস, ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে আনসার কি হবে? বি। এবার দেখো এই কোশ্চেনটার আনসার দাও তোমরা। অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত কি? একটু আগে আমরা কি পড়েছিলাম? নাইট্রাইট, আর এবার পড়ছে হচ্ছে নাইট্রেট। মনে রাখবা যে নাইট্রাইট NO2, এটা হচ্ছে নাইট্রাইট যার যোজ্যতা হচ্ছে -2, আর নাইট্রেট এর সংকেত হচ্ছে NO3 যার যোজ্যতা হচ্ছে -1।
মনে থাকবে, এটা হচ্ছে নাইট্রাইট আর এটা হচ্ছে নাইট্রেট। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হবে? অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে +3। সংকেত কেমন হবে? প্রথম অপশানটা দেখো AlNO3 আর ব্র্যাকেটের মধ্যে থাকার পরে এটাকে 3 আছে, তাই আমরা বলবো যে থ্রাইস, তাহলে আনসার হবে এ। এরপরে দেখো অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়ামের সংকেত কেমন? NH4 আর কার্বনেটের সংকেত কি? CO3। এবার যোজ্যতায় আসা যাক। অ্যামোনিয়ামের যোজ্যতা কত? NH4, এর যোজ্যতা হচ্ছে +1 আর কার্বনেটের যোজ্যতা কত? -2। তাহলে এদের দুটো দ্বারা গঠিত সমীকরণ কেমন হবে? NH4 টুয়াইস CO3। পরেরটা দেখে নাও, ম্যাগনেসিয়াম ফসফেট। ফসফেটের সংকেত কি? PO4। ম্যাগনেসিয়ামের কি? Mg। PO4 এর যোজ্যতা কত বলো? PO4 এর যোজ্যতা হচ্ছে -3 আর ম্যাগনেসিয়ামের হচ্ছে +2। তাহলে এদের দুটো দ্বারা গঠিত সংকেত কেমন হবে? এরটা এর ঘাড়ে, এরটা এর ঘাড়ে। Mg3PO4 টুয়াইস, আনসার কি হবে? বি। তারপর এটা দেখো সোডিয়াম পার অক্সাইড। সবসময় মনে রাখবা পার কথাটা থাকলে 2 ফর্মেশন থাকে। 2 ফর্মেশন কেমন? এখানে দেখো 2 ফর্মেশন কোথায়? এই দেখো 2 Na2O2, সোডিয়াম পার অক্সাইড। দেখো আমাদের পরের সংকেতটা হচ্ছে বোরিক অ্যাসিডের। বোরিক অ্যাসিডের সংকেতটা তোমাদের সম্পূর্ণ মনেই রাখতে হবে, এটার কোনো নিয়ম নেই। এটার সংকেত হচ্ছে H3BO3। বোঝা গেল? H3BO3 হচ্ছে বোরিক অ্যাসিডের সংকেত। খাতায় এক্ষুনি টুকে নাও তোমরা, H3BO3 হচ্ছে বোরিক অ্যাসিডের সংকেত। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইডের সিলভারের যোজ্যতা কত? আচ্ছা, যোজ্যতা ছাড়ো, আগে সিলভারের চিহ্নটা বলো। সিলভারের চিহ্নটা হচ্ছে Ag আর ব্রোমাইড মানে হচ্ছে ব্রোমিন, Br। ব্রোমিন যখন পরে থাকে তো তখন তাকে ব্রোমাইডই বলা হয়, ঠিক আছে? সিলভারের যোজ্যতা কত? +1, ব্রোমিনের -1। তাহলে এদের দ্বারা গঠিত যৌগ কি হবে তোমরা বলো? আনসার কমেন্টে লিখে দিবা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যারিয়াম অথবা বেরিয়াম হাইড্রোক্সাইড। বেরিয়ামের চিহ্ন কি? Ba। যোজ্যতা কত? +2। হাইড্রোক্সাইড OH, এটাও একই রকম মূলক একটা দেখো, অর্থাৎ মূলক মানে কি? বহু পারমাণবিক আয়ন, মানে অনেকগুলো পরমাণু থাকবে এমন আয়ন। OH এর মাথায় কত হয়? -1 হয়, মনে রাখবে সবসময়, হাইড্রোক্সাইড। তাহলে এদের সংকেত কেমন হবে? BaOH টুয়াইস। এরপরে আছে টিন ক্লোরাইড। টিনের পরে দেখো একটা ব্র্যাকেটের মধ্যে 2 বসিয়ে দিয়েছে। এই 2 মানে কি? এই 2 মানে হচ্ছে টিনের যোজ্যতা এখানে ধরা হচ্ছে SN+2। দেখো এই ব্র্যাকেটের মধ্যে যোজ্যতা কখন লিখে দেওয়া হয়? যখন সেই মৌলটি অনেকগুলি যোজ্যতা প্রদর্শন করে। যেমন টিনের যোজ্যতা 2ও হতে পারে, 4ও হতে পারে, এমন বিভিন্ন যোজ্যতা দেখতে পাওয়া যায়। সেই জন্য এখানে 2 লিখে দিচ্ছে, যাতে করে তোমরা বুঝতে পারো যে টিনের যোজ্যতা এখানে কত ধরা হচ্ছে। তো ক্লোরিনের যোজ্যতা কত? -1। তাহলে সংকেতটা কেমন হবে? SnCl2। তাহলে টিন ক্লোরাইডের সংকেত হবে SnCl2 যখন টিনের যোজ্যতা +2 হচ্ছে। দেখো পরের কোশ্চেনটা আমি আগেই বলেছিলাম যে টিনের যোজ্যতা অনেকগুলো দেখাতে পারে, তো একেই বলা হয় বহুযোজী অথবা মাল্টিভ্যালেন্স। যেমন টিনের যোজ্যতা +2ও হতে পারে, আবার +4ও হতে পারে, এরকম বিভিন্ন যোজ্যতা হতে পারে, তো এগুলোকে মাল্টিভ্যালেন্স বলা হয়। টিনের যোজ্যতা +4 যখন হবে তখন ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে কেমন যৌগ উৎপাদন করবে? দেখো এখানে আগেরটা 2 ছিল তাই 2টো ক্লোরিন লেগেছিল, এবার 4 আছে সেই জন্য 4টে ক্লোরিন লাগবে। বোঝা গেল? দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। তো মার্কিউরাস ক্লোরাইড এই নামটা তোমরা ভালো করে মনে রাখবা যে মার্কিউরাস ক্লোরাইড। তো মার্কিউরাসের যোজ্যতা কত? Hg, এখানে যোজ্যতা +1 ধরা হবে। তো মার্কিউরাস হতে পারে, মার্কিউরিক হতে পারতো। মার্কিউরাসের +1 আর মার্কিউরিকের কেমন ধরা হয়? Hg+2। এটা মনে রাখবা যে এটা হচ্ছে মার্কিউরাস, এটা হচ্ছে মার্কিউরিক। আর ক্লোরাইড Cl-, তাহলে তোমরা কি বলবা? তোমরা বলবা HgCl, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর HgCl হবে না। উত্তর কোনটা হবে দাদা? উত্তর হবে Hg2Cl2। কেন হবে? দেখো এখানেও অনুপাতটা 1:1ই আছে, Hgও 2টো আছে, ক্লোরিনও 2টো আছে। তাহলে আমরা এটা না নিয়ে এটা নিচ্ছি কেন? কারণ এটা পরিবেশে এক্সিস্ট করে, এটা পরিবেশে এক্সিস্ট করে না। তো এটা তোমরা মাথায় রাখবা যে মার্কিউরাস ক্লোরাইডের ক্ষেত্রে একটু ভিন্ন হয়, এখানে একটা নিতে পারবো না, এখানে 2টো করে নিতে হবে, অর্থাৎ Hg2Cl2। দেখো পরের কোশ্চেনটাই মার্কিউরিক ক্লোরাইডের থেকে। মার্কিউরিকের যোজ্যতা কত? Hg+2। কেন? ইক রয়েছে, ইক থাকলে বেশি যোজ্যতাটাকে ধরা হয় আর আঁশ থাকলে কম যোজ্যতাটাকে ধরা হয়। ক্লোরাইডের Cl-1। তাহলে এর দ্বারা গঠিত ফর্মুলা কেমন হবে? HgCl2। তো এর পরের কোশ্চেন দেখো লেড অক্সাইড। তো এখানেও যোজ্যতা দিয়ে দিচ্ছে Iv+4। তাহলে লেড অথবা পিবি অথবা সীসা, এর যোজ্যতা এখানে কত ধরা হচ্ছে? +4। আর এর সাথে কি যুক্ত হচ্ছে? অক্সিজেন যুক্ত হচ্ছে। তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা সবসময় মনে রাখবা -2। সাধারণভাবে
লেড এবং অক্সিজেন এই দুটো যুক্ত হয়ে তাহলে কোন যৌগটা উৎপাদন করবে এখানে বলো? পিবি একটা থাকবে আর ও দুটো থাকবে, তাহলে PbO2, কারণ এটার যদি 2 দিয়ে গুণ করো তাহলেই কিন্তু 4 এটা নিউট্রিলাইজ হবে, তাহলে উত্তর কি হবে? PbO2। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে কপার নাইট্রেটের সংকেত। তো এখানে দেখো দিয়েই দিয়েছে এর যোজ্যতা 1 Cu, কিন্তু এই যে নাইট্রেটের যোজ্যতা কত বলেছিলাম আমি? NO3-1, কপারের 1, নাইট্রেটের 1, তাহলে কেমন হবে? CuNO3। নেক্সট কোশ্চেনটা কপার কার্বনেটের থেকে এসছে। কপারের যোজ্যতা দেখো 2 দিয়ে দিচ্ছে, অর্থাৎ Cu+2, আর কার্বনেট মানে কি? CO3, যার যোজ্যতা কত বলেছিলাম আমি? -2। এবার এই দুটো যখন যুক্ত হয়ে যৌগ গঠন করবে, এটা যদি একটা নাও আর এটাও একটা নাও, তাহলে দেখো নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, আধান অথবা চার্জ একে অপরকে নিউট্রাল করে দিচ্ছে, তাহলে CuCO3। এরপরে দেখো চলে আসছে আমাদের আয়রন মামা, যার যোজ্যতা এখানে 3 ধরা হচ্ছে আর তার সাথে যুক্ত হচ্ছে সালফেট। তো আয়রন Fe3+, আমাকে কমেন্ট করে জানাবা Fe3+ এর নাম কি? এর সাথে যদি সালফেট অর্থাৎ SO4 এটা যুক্ত হয় তাহলে কোন যৌগটা উৎপাদন করবে? তো এই যে SO4 এর যোজ্যতা হচ্ছে -2, আর ফেরাসের যোজ্যতা দেখো +3, সালফেটের যোজ্যতা হচ্ছে -2, তাহলে কেমন যৌগ উৎপাদন করবে? Fe2SO4 থ্রাইস। তো দেখো পরের কোশ্চেনটা হচ্ছে আয়রন, এখানে 2 নিয়েছে, তো চিহ্ন কেমন হবে? Fe2+। এবার তোমরা কমেন্টে জানাবো আমাকে Fe2+ এর নামটা কি। আর নাইট্রেট দেখো ঘুরিয়ে ফুরিয়ে কিছু মূলকই রিপিট হচ্ছে বারবার। নাইট্রেট কতবার এসছে এর মধ্যে? এই 19টা কোশ্চেনের মধ্যে অনেকবার কিন্তু চলে এসে, তাহলে নাইট্রেটের চিহ্ন আর সংকেত এখনই তোমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে, NO3, যার যোজ্যতা হচ্ছে -1। তাহলে এখানে সংকেত কেমন হবে? Fe, যার যোজ্যতা 2, এরটা এর ঘাড়ে দিয়ে দাও, NO3 Fe। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্রোমিয়াম অক্সাইডের যোজ্যতা কি বলো? একটু আগে বললাম O2-, আর ক্রোমিয়াম যেটা 3 দিয়েই দিয়েছে এখানে, তাহলে তোমরা বলো Cr+3, আর অক্সিজেনের যদি 2- হয় কেমন হবে ফর্মুলাটা? Cr2O3। নেক্সট কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, একটা স্টার দিয়ে রাখো এই কোশ্চেনটাই। দেখো সোডিয়াম সায়ানাইড, এই সায়ানাইডের সংকেত কেমন হয়? Cn, আর এর যোজ্যতা কত? -1, আর সোডিয়াম কেমন দেখো? Na+, এই দুটো মিলে কি তৈরি হবে? NaCN। এরপরে দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড, তো এগুলো হচ্ছে এক ধরনের জটিল যৌগ, আর জটিল যৌগের সংকেতটা একটু জটিলই হয়। দেখো কত বড় বড় সংকেত দিয়েছে এর, তো মনে রাখার সহজ উপায় আমি বলে দেবো। ফেরোসায়ানাইড আর ফেরিসায়ানাইড 2 রকম যৌগ থাকবে। এখানে কি আছে? ফেরো আছে, ফেরো আর ফেরি, এই 2 রকম যৌগ থাকবে, আর এই 2 রকম যৌগের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা সংকেত হবে। কিছুই না, শুধুমাত্র এই যে কে দেখতে পাচ্ছ, এই কে দেখতে পাচ্ছ, এখানে নাম্বারের চেঞ্জ হবে, কোনোটাই হবে K4, কোনোটা হবে K3। তো এখানে দেখো ফেরি মানে হচ্ছে ফেরিক, আর ফেরো মানে হচ্ছে ফেরাস মানে Fe2+, আর ফেরিক এটার মানে হচ্ছে Fe3+। এবার তোমরা এই দুটো সংকেত ভালো করে দেখো, এখানে কোশ্চেনে ফেরো বলেছে, তার মানে ফেরো মানে Fe2+টা নিতে হবে। তো Fe2+টা যখন এখানে নিবা +2, এখানে যদি +2 হয়, আর CN এর একটু আগে কি শিখলাম? -1, তাহলে +2 আর এখানে যে -1, আর এটা দেখো 6টা আছে, কতগুলো আছে? 6টা আছে, তাহলে 6টা -1 +2, তো -6 + 2 কত হচ্ছে? -4। তো এখানে দেখো 4টে পটাশিয়াম পরমাণু আছে, তাহলে এটাকে আমরা ঠিক বলতে পারি। তো এটাই হবে আনসার। আর তুমি যদি বিটা একবার পরীক্ষা করে দেখো, এখানে যদি তুমি +2 বসাও, +2 আর CN এর হচ্ছে -6, তাহলে কত হবে? -4। কিন্তু এখানে দেখো 3টে পটাশিয়াম রয়েছে, 4টে নেই, তাহলে এটা ভুল হয়ে যাবে। তার মানে আনসার কি হবে? প্রথম এ দাগ K4 FeCN6। আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো, পটাশিয়াম ফেরিসায়ানাইড, ফেরি রয়েছে, ফেরি মানে কি বলেছি আমি? ফেরিক, আর ফেরিকের চিহ্ন কি? Fe3+। তো 3+ এখানে বসিয়ে দেখো, আগেরটা আনসার এটা হয়েছিল, তো এবার আমরা এটা ট্রাই করে দেখবো। এখানে Fe যদি +3 বসাই আমরা, আর সায়ানাইড 6টা আছে, তার মানে -6 হবে, সমান সমান দেখো কত হচ্ছে? -3। তো এই -3 প্রশমিত করবে কি? 3টে পটাশিয়াম, যা 3টে প্লাস চার্জ আছে, তাহলে আনসার হবে বি দাগ, অর্থাৎ K3FeCN6। তো এর পরের কোশ্চেন দেখো সোডিয়াম থায়োসালফেট, তো এর সংকেতটা কি হবে তোমরা বলো দেখি? কি হবে? দেখো 4টে অপশন ভালো করে দেখো কোনটা হতে পারে। তো আনসার আমি বলে দিই, দেখো Na2S2O3, এটা হবে সোডিয়াম থায়োসালফেটের সংকেত। মনে থাকবে? এটা খাতায় ঝটপট লিখে নাও, এটা তোমাদের মুখস্থ করতে হবে। তো দেখো এর পরের কোশ্চেনটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত। অ্যালুমিনিয়ামের সংকেত কি? Al3+, আর ফসফেট হচ্ছে
ও ফোর যার হচ্ছে 3 তাহলে 3 প্লাস আর 3 দেখো তাহলে সংকেত হবে কি AlPO4। আমাদের নেক্সট হচ্ছে ক্যালসিয়াম সালফাইড। সালফাইড মানে হচ্ছে SO3 এবং যার যোজ্যতা হচ্ছে -2। আর ক্যালসিয়াম মানে কি তোমরা সবাই জানো Ca+2। তাহলে আনসার কি হবে CaSO3। দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে সোডিয়াম পার ম্যাঙ্গানেট। সোডিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত কেমন হবে? এই যে পার ম্যাঙ্গানেট, এটার সংকেত কেমন দেখো MnO4 যার যোজ্যতা হচ্ছে -1। তাহলে সোডিয়াম যদি এর আগে বসে অর্থাৎ Na+ যদি বসে তাহলে কেমন হবে NaMnO4। এটা হবে আনসার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি ClO3। আর ClO3 এর যোজ্যতা কত? মনে রাখবা ClO3 এর যোজ্যতা হচ্ছে -1। পটাশিয়াম K+KClO3 এটা হবে আনসার। আমাদের নেক্সট কোশ্চেন দেখো পটাশিয়াম ক্লোরাইড। তো একটু আগে বললাম ক্লোরেট যার সংকেত কেমন ছিল ClO3 যার যোজ্যতা ছিল -1। আর এখানে ক্লোরাইটের কেমন হবে ClO2 যার যোজ্যতা -1, এটারও -1। তাহলে পটাশিয়ামের সাথে যদি যুক্ত হয়ে যৌগ গঠন করে তাহলে কেমন হবে KClO2। তো আমাদের পরের কোশ্চেনটা দেখো পটাশিয়াম হাইপোক্লোরাইট মানে কি ClO যার যোজ্যতা হচ্ছে -1। তাহলে এর সাথে যদি পটাশিয়াম অর্থাৎ K যুক্ত হয় তাহলে KClO হবে আনসার। তাহলে দেখো আমরা কি পেলাম? একটা পেলাম হচ্ছে ClO3 যেটার নাম কি ক্লোরেট। তারপরে কি পেলাম ClO2 যার নাম কি ক্লোরাইট। তারপর এটা দেখো এখন পেলাম হাইপোক্লোরাইট মানে ClO। তো যোজ্যতা দেখো সবারই সেম যোজ্যতা, এটারও -1, এটারও -1, এটারও -1। বোঝা গেল? দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়ামের কার্বনেটের সংকেত কেমন হবে? ম্যাগনেসিয়াম হচ্ছে Mg যার যোজ্যতা কত তোমরা সবাই জানো +2। আর কার্বনেটের কি হবে? কার্বনেটের যোজ্যতা আমি আগেই পড়িয়ে দিয়েছি তোমাদেরকে CO3 যার যোজ্যতা হচ্ছে -2। তাহলে এই দুটো যখন যুক্ত হবে MgCO3 এটাই হবে আনসার। তারপরে কোশ্চেনটা দেখো লিথিয়াম নাইট্রেট। তো লিথিয়ামের সংকেত কি Li যার যোজ্যতা কত +1। আর নাইট্রেটের হচ্ছে NO3 যার যোজ্যতা হচ্ছে -1। তাহলে আনসার কি হবে LiNO3। নেক্সট কোশ্চেন সিলভার হচ্ছে Ag যার যোজ্যতা কত আগে শিখেছি তোমাদেরকে +1। অক্সাইড ও যার যোজ্যতা -2। তাহলে Ag2O। এরপরে আছে দেখো জিঙ্ক নাইট্রেটটা আবার তোমাদেরকে বলে দিই। দেখো নাইট্রেটটা বারবার কিন্তু আসছে, তো তোমাদের নাইট্রেটটা ভালো করে মনে রাখতে হবে যে NO3 যার যোজ্যতা হচ্ছে -1। দেখো একটা হচ্ছে নাইট্রেট, একটা হচ্ছে নাইট্রাইট। আর নাইট্রাইটের যোজ্যতা হচ্ছে -2। তো নাইট্রেট দেখো 4 অক্ষরের শব্দ আর এটা 5 অক্ষরের শব্দ। তো বেশি অক্ষরের শব্দের জন্য বেশি যোজ্যতা, কম অক্ষরের শব্দের জন্য কম যোজ্যতা। তাহলে নাইট্রেটের যোজ্যতা কত -1। আর জিঙ্কের যোজ্যতা কত মনে রাখবা জিঙ্কের যোজ্যতা হচ্ছে +2। তাহলে সংকেত কেমন হবে ZnNO3 টুয়াইস। দেখো আবার নাইট্রেট চলে এসে, নাইট্রেটের যোজ্যতা আবার বলো কত হবে -1। আর বেরিয়ামের Ba+2 তাহলে BaNO3 টুয়াইস। নেক্সট আছে দেখো ডাইক্রোমেট। আর ডাইক্রোমেটের সংকেত কেমন পড়িয়েছিলাম আমি Cr2O7। তাহলে Cr2O7 এর যোজ্যতা কত হবে তোমরা মনে রাখবে এর যোজ্যতা হবে -2। আর এর আগে আছে দেখো অ্যামোনিয়ামের সংকেত কেমন NH4 আর এর যোজ্যতা কত +1। তাহলে অ্যামোনিয়ামের যোজ্যতা হচ্ছে +1 আর ক্রোমেটের যোজ্যতা হচ্ছে -2। তাহলে NH4 টুয়াইস Cr2O7 বি দাগ হবে আনসার। এখানে একটা জিনিস মনে রাখবা যে অ্যামোনিয়াম থাকলে NH4 হয়, আর শুধুমাত্র অ্যামোনিয়া থাকলে মটা না থাকলে কেমন হয় NH3, ওটা হবে অ্যামোনিয়া যেটা একটা গ্যাস। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সোডিয়াম পারবোরেট মানে হচ্ছে BO3 যোজ্যতা হচ্ছে -1। তো তোমরা দেখতে পাচ্ছ যোজ্যতা কতটা ইম্পর্টেন্ট একটা সংকেত লেখার জন্য। তাহলে তোমাদের সব যোজ্যতা কিন্তু মনে রাখতে হবে। আর সোডিয়ামের যোজ্যতা হচ্ছে Na+1, তাহলে NaBO3 এটা হবে আনসার। এরপরের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট অক্সালেট আয়ন থেকে। তো অক্সালেট আয়নের সংকেত কেমন হয় মনে রাখবা C2O4 এবং যার যোজ্যতা হয় -2। আর এখানে দেখো সোডিয়াম আছে, আর সোডিয়াম মানে কি Na+1। তাহলে কেমন হবে সংকেতটা Na2C2O4। আবার দেখো অক্সালেটের কোশ্চেন চলে এসেছে, আর এই অক্সালেটে কি হবে যোজ্যতা -2। আর ক্যালসিয়ামের যোজ্যতা কত তোমরা বলবা। আর এর আনসারটা কিন্তু আমি কমেন্টে সবার দেখতে চাই, সবাই এই কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে জানাবো আমার। চলো দেখো পরের কোশ্চেনটা হচ্ছে সোডিয়াম সালফাইড। সোডিয়ামে কি
প্লাস আর সালফাইড মানে এ, যার যোজ্যতা হচ্ছে -2। তাহলে কি হবে সংকেতটা, দুটো সোডিয়াম লাগবে, একটা সালফাইড লাগবে, Na2S। এবার দেখো নাইট্রাইটের কোশ্চেন চলে এসেছে। নাইট্রাইট আমি কি বলেছি, 5টা অক্ষর আছে, অর্থাৎ বেশি অক্ষর আছে, সেই জন্য এর যোজ্যতা হচ্ছে -2 আর নাইট্রেটের যোজ্যতা হচ্ছে -1। আর অ্যালুমিনিয়াম কেমন হবে, Al+3। তাহলে এর সংকেত কেমন হবে তোমরা বলো, Al2NO2 থ্রাইস। তো দেখো আবার আয়ন কিন্তু রিপিট হচ্ছে। হাইপোক্লোরাইড মানে কি বলেছি আমি, ClO, যার যোজ্যতা কত, -1। আর আগে কি আছে দেখো, ক্যালসিয়াম, Ca+2। তাহলে সংকেত কেমন হবে বলো, Ca একটা লাগবে আর হাইপোক্লোরাইড দুটো লাগবে, তাহলে CsACl2। তোমাদের নেক্সট কোশ্চেন দেখো, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। তো দেখো রিপিট হতে শুরু করেছে। হাইপোক্লোরাইড মানে কি, ClO, যার যোজ্যতা কত, -1। আর ক্যালসিয়াম মানে কি, Ca+2। তাহলে সংকেত কেমন হবে, তাহলে ClO টুয়াইস, বি দেখো হবে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, সোডিয়াম পারক্লোরাইড মানে কি, পারক্লোরাইড মানে হচ্ছে ClO4, যার যোজ্যতা কত হয়, -1। আর সোডিয়াম মানে কি, Na+। তাহলে আনসার কি হবে বলো, NaClO4। পরের কোশ্চেন দেখো, পটাশিয়াম বাইকার্বনেট। তো বাইকার্বনেট মানে কি, HCO3, যার যোজ্যতা কত হয়, -1 হয়। আর পটাশিয়াম কি, KHCO3, এটাই হবে আনসার। এরপরে দেখো আবার রিপিটেড আয়ন দিচ্ছে। ফসফেট মানে কি, PO4, যার যোজ্যতা কত, -3। আর অ্যামোনিয়াম মানে NH4, যার যোজ্যতা +1। তাহলে কেমন হবে সংকেতটা, NH4 থ্রাইস PO4, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, আর তোমাদের রিপিট হয়ে এসছে এই আয়নগুলো। দেখো সালফাইড মানে হচ্ছে S, যার যোজ্যতা কত বলেছি আমি, -2। আর ম্যাগনেসিয়াম Mg+2। তাহলে +2 -2 মিলেমিশে কি হবে, Mgs। তারপরে আছে দেখো লেড, যেটা হচ্ছে বহুযোজী। তো যার যোজ্যতা আমরা ধরবো এখানে 2, যেহেতু আমাদের ব্র্যাকেটে লেখা রয়েছে। আর কার্বনেট মানে কি, CO3, যার যোজ্যতা হচ্ছে -2। তাহলে লেড Pb+2 আর CO3 -2, এই দুটো যুক্ত হয়ে কেমন সংকেত গঠন করবে, PbCO3। পরে কোশ্চেন, ক্রোমিয়ামের যোজ্যতা কত বলে দিয়েছে, 6 বলে দিচ্ছে, Cr+6। আর অক্সাইডের O, যার যোজ্যতা -2। তাহলে এর যদি 6টা হাত থাকে আর এর যদি 2টো হাত থাকে, তাহলে এ কতগুলো অক্সিজেন ধরতে পারবে, 3টে অক্সিজেন ধরতে পারবে। তাহলে CrO3, ডি দা হচ্ছে আনসার। দেখতে দেখতে আমাদের লাস্ট কোশ্চেনে চলে এসেছি। দেখো 50 নম্বর কোশ্চেনে সোডিয়াম অ্যালুমিনেট মানে সবসময় মনে রাখবা Al O2, যার যোজ্যতা কত, যার যোজ্যতা হচ্ছে -1। আর সোডিয়ামের যোজ্যতা হচ্ছে Na+1। সংকেত কেমন হবে, NaAl2। তো আজকের লেকচার এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে আমাকে জানিও যে কোন কোন সংকেত লিখতে তোমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ।